27 তারিখে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেখানে কিন্তু আবারও ফায়ার অপারেটর পদে রিক্রুটমেন্টে প্রস্তাব কিন্তু পাস হয়ে গেছে, শূন্য পদ কিন্তু পাস হয়ে গেছে। এবার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ফায়ার অপারেটর পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সে ব্যাপারে কি আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে প্রায় 1,500 পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংখ্যা বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক মাঝে নবান্নর এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। প্রশাসনিক সূত্রের খবর, এদিনের বৈঠকে দমকল দপ্তরের 1000 ফায়ার অপারেটর শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের দমকলের সংখ্যা বাড়ছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছে রাজ্যের আধিকারিকরা। এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে জনসম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া সাংবাদিকের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের বিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে 427 জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়ে এদিন ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। আবার উত্তরবঙ্গে মেডিকেল কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে প্রায় 26টি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কলকাতা পৌরসভার অধীনে 9 জন সরকার কর্মী নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য এদিনের মন্ত্রিসভা বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রায় 50,000 কর্মী এবং পেনশন প্রাপকরাও এবার থেকে রাজ্য সরকারের বাকি কর্মীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন। ফলে তারাও এবার থেকে 1.5 লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসার খরচ 1.5 লক্ষের বেশি হলে তার রাজ্য সরকার খতিয়ে দেখবে, পরিশোধের ব্যবস্থা করবে। আবার জেলায় নিযুক্ত পঞ্চায়েত দপ্তর ইঞ্জিনিয়ারদের পঞ্চায়েত দপ্তরের ইঞ্জিনিয়ারদের এবার অন্য জেলাতে বদলি করার নীতি আনছে রাজ্য, যা ছাড়পত্র মন্ত্রিসভা এদিন দিয়ে দিয়েছে। এছাড়াও চা বাগানের শ্রমিকদের পাশাপাশি এবং নবাদ 1,20,000 টাকা করে দেওয়ার বিষয়েও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এই 1,20,000 টাকা দেবে, এটা হচ্ছে বাড়ি তৈরি করার জন্য। তো এই সিদ্ধান্তগুলি এবারের মন্ত্রিসভা বৈঠকে যেগুলো বুধবারে হয়েছে, সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, যখনই এরা আপডেট বাস্তবায়ন হবে, যেমন এই যেটা দমকলে নিয়োগ হবে, যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা আবেদন চালু হবে সে বিষয়েও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও যখন বাড়ি দেওয়া হবে তখন সে বিষয়েও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।